আসসালামু আলাইকুম। তুই কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি হচ্ছে মুরগির মাংস দিয়ে হালিম মিক্স। গরুর মাংস দিয়ে তো অনেক খেয়েছেন, মুরগির মাংস দিয়ে একবার এই রান্নাটা ট্রাই করবেন, দেখবেন অনেক সুস্বাদু হবে। চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা রান্নাটা শুরু করি। প্রথমে এখানে আমরা লাগবে একটা রাঁধুনি হালিম মিক্স। আমি এখানে একটা রাঁধুনি হালিম মিক্স নিয়ে এসেছি। এখানে 2টি প্যাকেট আছে, একটার মধ্যে চাল ডালের মিশ্রণ, আরেকটার মধ্যে মশলা। এই দুটো উপকরণ দিয়ে আমরা রান্নাটা শুরু করব। প্রথমে আমরা চাল ডালের মিশ্রণটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। অবশ্যই ট্রাই করবেন একটু সময় নিয়ে রান্নাটা করতে। 1 ঘন্টার মতো আমরা ভিজিয়ে রাখলে রান্নাটা সুন্দর হবে। এখানে আমি প্রথমে সামান্য পানি দিয়ে আমি চাল ডালের মিশ্রণটাকে একটু মিশিয়ে নিচ্ছি, নয়তো দলা লেগে যেতে পারে। এখানে অবশ্যই হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন। তারপর আমি 1 কাপের মতো পানি দিয়ে এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। চলুন তাহলে আমরা মুরগির মাংসটা রান্না করতে চলে যাই। আমরা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দেবো সামান্য তেল। তারপর দিয়ে দেবো আদা রসুন এবং পেঁয়াজ বাটা। আমি এখানে আদা রসুন এবং পেঁয়াজ 3টাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, একটু সময় বাঁচানোর জন্য করেছি। এই মশলাটাকে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নেব 5 মিনিটের মতো, যেন আদা রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যায়। অবশ্যই 5 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে ভাজবেন, নয়তো কাঁচা ঘ্রাণ যাবে না। তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকেও আমি রান্না করে নেব প্রায় 5-6 মিনিটের মতো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে রান্না করছি। এখানে আমি কোনো পানি ইউজ করিনি। এ পর্যায়ে দিয়ে দেব আমি হালিম মশলা থেকে 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ আমি পরবর্তীতে ব্যবহার করব। এখানে আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিব। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো সামান্য পানি। আমি এতটুকু পানি দিয়ে মাংসটা রান্না করব, কারণ মাংস থেকেও পানি উঠবে। পানিটা ভালো করে মিশিয়ে আমরা রান্না করব 5 মিনিটের মতো। একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব। এখানে আমি সামান্য মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো। এখানে সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সব মাংসের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে করছি। তারপর এটাকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কি সুন্দর এসেছে। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার মাংস কষানো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে আমরা চাল ডালের মিশ্রণটা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই সবটুকু দিয়ে দিব। তারপর ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আমি যে পানিটুকু চাল ডালের মিশ্রণে দিয়েছিলাম দেখতে পারবেন এখানে দেওয়ার প্রায় 2 মিনিটের মধ্যেই সবটুকু পানি শুষে নেবে। আমি চাল ডালের মিশ্রণের সাথে মাংসটা 5 মিনিটের মতো রান্না করব। নেড়ে চেড়ে রান্না করব, নয়তো তলাতে লেগে যাবে। তারপর দিয়ে দিব পানি। আমরা এখানে পরিমাণ মতো পানি ইউজ করব। এখানে আমি পানি ইউজ করেছি। তারপর এটাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমরা 1 ঘন্টা রান্না করব। অবশ্যই 5 মিনিট পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তো ডাল তলানিতে লেগে যাবে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি প্রথমে লবণ অ্যাড করে নিই, কারণ মশলার মধ্যে লবণ ছিল।
কিন্তু যতটুকু মশলার মধ্যে লবণ ছিল ডাল কাভার করবে না, তাই আমি ডালের পরিমাণ লবণ দিয়েছি সামান্য। এই তো ঢাকা দিয়ে আমি রান্না করব 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পরে আমার ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা ভাবতেই পারেন এই পর্যায়ে তো হালিম তৈরি হয়ে গেছে, কিন্তু না, আপনারা হালিম একটু তুলে দেখবেন ডালটুকু ভিতরে কাঁচা আছে। তারপর আমি বাকি হাফ মশলাটুকু দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে ছেড়ে দিব। আমি সুন্দরভাবে একটু সময় নিয়ে সবটুকু মশলা আমি চাল ডালের মিশ্রণ এবং মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা ইউজ করব। আমি এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছি। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এবার ঢাকা দিয়ে আমি আরও আধা ঘন্টা রান্না করব। আপনি দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর আমার হালিমের ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়ে এসেছে। যখনই দেখবেন উপরে তেল উঠে এসেছে তখনই মনে করবেন যে আমাদের হালিম তৈরি হয়ে গেছে। তারপর আমরা জালটা বন্ধ করে দিব। তারপর গরম গরম পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমার হালিমটা কতটা লোভনীয় হয়েছে। একবার বাসায় ট্রাই করে দেখবেন। গরুর মাংসের হালিমকেও হার মানাবে এই মুরগির মাংসের হালিম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।